আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে আলু রুটি। জি না, এটা আলুর পুর ভরা রুটি না, কিংবা পুর দেওয়া রুটি না। এটা হচ্ছে রুটিটা তৈরি হয় আলু দিয়ে, একদম নরম তুলতুলে। তৈরি করা খুবই সহজ, আর খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। এই রেসিপিটা আমি দেখছিলাম শেলিস কিচেনে, তারপর থেকে নিজে একবার বানায়, এখন প্রায় প্রতিদিনই বানায় খাই। তো হঠাৎ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ আলু একদম মিহি ভর্তা করে নিতে, একদম মিহি ভর্তা, কোনো দানা যাতে না থাকে। এর সাথে আমি আধা চা চামচ লবণ দিব, 1.5 চা চামচ ইস্ট দিচ্ছি, সিকি কাপ, কোয়ার্টার কাপ নর্মাল দুধ। এইগুলাকে একটু ভালো মতো মিশিয়ে নিই যাতে লবণটা গলে যায় এর সাথে। এখন এর সাথে আমি 1.5 কাপ ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নিব। ময়দা যতখানি আলু ততখানি। যদি প্রয়োজন হয় অল্প একটু পানি দিতে পারি, কিন্তু আমার মনে হয় না যে লাগবে। একদম রুটি পরোটার মতো একটা খামির হলেই হয়। প্রথমে এটা একটু শক্ত দেখে তাড়াহুড়া করে পানি কিংবা দুধ অ্যাড করতে যায়েন না, কারণ এটা কিন্তু আলু পরের দিকে প্রচুর নরম হয়ে যাবে। সেই জন্য একদম শেষ পর্যন্ত ময়ান দিয়ে তারপর যদি হয় তাহলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় লাগবে না। বেশ প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ময়ান দিয়ে নিলাম। একদম নরম তুলতুলে হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব ডবল হওয়া পর্যন্ত। হয়তো আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। এখন গরমকাল, খুব কম সময় হয়ে যাবে ইনশাল্লাহ। ঘন্টাখানেক পরে এটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটাকে নামা একটু ভালো মতো ময়ান দিয়ে নিব। যাতে ভিতর থেকে বাতাসের বাবলগুলা বাইর হয়ে যায়। মোটামুটি ভিতরে বাবলগুলা বের করে নিলাম। এখন আমি এটাকে 6টা টুকরা করে নিব। টুকরা করে এগুলাকে সুন্দর গোল গোল লেচি করে নিই, এরকম করে। তো আমি এখানে ভালো মতো ময়দা দিয়ে আমি এগুলা লেচিগুলাকে বেলে রুটি করে নিব। একটু ভালো মতো ময়দা দিতে হবে, কারণ এগুলা কিন্তু খুব নরম, গায়ে গায়ে মানে আঠার মতো যাতে লেগে না থাকে। আর এগুলা কিন্তু বেলে একটার উপর একটা না রাখাই ভালো, গায়ে গায়ে কিন্তু লেগে যাবে। আর ইস্টের জিনিস, সেজন্য বেলেই ভেজে ফেলা উচিত আর কি। তো এই যে দেখেন বেলে নিলাম। একটু 19-20 হলে কোনো ক্ষতি নাই। রুটিগুলা কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা, একদম নর্মাল রুটির মতো মোটা না। আর একটু তেরা বেঁকা থাকলেও কোনো কিছু নাই, এটা ভাজার সময় একটু টান দিয়ে দিলেই হয়ে যাবে। সেরকম করে আমি রুটিগুলো বেলে নিব। 4-5টা রুটি বেলবো, আলাদা আলাদা প্লেটে রাখবো, তারপর ভেজে ফেলবো। তাওয়া আমি মাঝারি আছে গরম করে রুটিগুলোকে দিয়ে ভেজে নিব। এই কয়েক সেকেন্ডের মধ্যেই উপরে ছোট ছোট ফুটকুড়ি ওঠা শুরু করে, বুঝতে পারতেছেন না জানি না। ওই ফুটকুড়ি উঠা শুরু করার সাথে সাথেই আমি এটাকে উল্টায় দিব। পুরা ভাজা হওয়ার দরকার নাই। আর এই পাশটা এখন একটু চেপে চেপে ভেজে নিব, কারণ ফুটকুড়ি ওঠার ফলে রুটিটা পুরা তাওয়ার সাথে লাগবে না, যার ফলে পুরা সব জায়গাটা ভাজা হবে না, কাঁচা কাঁচা থাকতে পারে। সেই জন্য একটু চেপে চেপে এটাকে দিয়ে ওই জায়গাটা ভেজে নিব আমি। আর এই ভাজার ফাঁকেই দেখেন রুটিটা কিন্তু ফুলা শুরু হয়েছে। এই যে দেখেন ফুলা শুরু হয়েছে। এখন এটা ফুলতে থাকুক। অর্ধেক ফুলে যাবে, তখন এই ফুলা জায়গাটার মধ্যে একটু চাপ দিলেই বাকি জায়গাটাও ফুলে যাবে। এই যে দেখেন বাকি জায়গাগুলোও এখন ফুলে গেল। বাস দেখেন সুন্দর গোলটু হয়ে ফুলে গেল। এখন ওই জায়গাটা আমি উল্টা দেখি, ওই পাশটা কীরকম হলো। এই পাশটা মোটামুটি ভালো হয়েছে। এখন এই দিকটা আমি ওই দিকটাও ভেজে নিব। এখন দেখেন একদম ফুলে পুরা বল হয়ে গেল। এখন উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিব। এটা টেস্টটা ভালো হয়, ফ্লেভারটা ভালো হয়, কালারটাও ভালো হয়। সামান্য বাটার কিংবা তেল, যা খুশি, তিহিন যা খুশি দিয়ে দিতে পারেন। এই দিয়ে দিলাম। বাস দেখেন হয়ে গেল আমার সুন্দর একদম ফুলফুলে গুলগুলে রুটি, আলুর রুটি। ওই পাশটা ভাজাই ছিল, আর একটু ভেজেই এই যে দেখেন ভালোই ভাজা হয়েছে। আমি উঠা নিব। এই পাশটা একটু বাটার ব্রাশ করে দিই, ভালো লাগবে। এই যে দেখেন একদম গোল গোল গোলগুল্লা আলুর রুটি।
এখন আরেকটা রুটিও ভেজে আপনাদের দেখাচ্ছি। তাওয়াটা মাঝারি আছে গরম করে, তার মধ্যে আমি রুটি দিব। কয়েক সেকেন্ডের মধ্যে এর মধ্যে উপরে ফুটকুরি মানে বাবল ওঠা শুরু হবে। বাবল ওঠা শুরু হলেই এটাকে উল্টায় দিব। উল্টা একটু চেপে চেপে ভেজে নিব, কারণ হচ্ছে বাবলের ফলে যাতে বাবলের পাশের জায়গাটা কাঁচা কাঁচা না থাকে, উঁচা হয়ে যায় সেহেতু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য একটু চেপে চেপে ভেজে নিতে হবে। আর এই মুহূর্তে রুটিটা ফুলা শুরু হয়ে যাবে, এই যে দেখেন ফুলে উঠতেছে সব দিক থেকে। যখন এরকম ফুলে উঠবে, কোনো দিক কম ফুলা কোনো দিক বেশি ফুলা, তখন এই ফুলার জায়গাটা চাপ দিলেই পুরা জায়গাটা রুটিটা গোল হয়ে যাবে। এই যে দেখেন গোল হয়ে ফুলে উঠলে এখন দেখেন একদম বলের মতো। এখন দেখি ওই দিকটার কি অবস্থা। ওই দিকটা ভালো হয়ে গেছে, ভালোর মতোই ইয়ে হয়ে গেছে। এখন এর উপর একটু বাটার ব্রাশ করে দিব, দেখতে ভালো লাগবে, খাইতেও মজা লাগবে। দেখেন একদম গোল রুটি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলুর রুটি। কি যে মজা এটা খাইতে, একবার বানাইলেই বুঝবেন। একদম নরম তুলতুলে, ফ্রিজে 2-3 দিন রেখে আরামে খাওয়া যায়, শক্ত হয়ে যায় না। অনেক ধন্যবাদ শেলিস কিচেনকে এরকম সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আর কারো আমি দেখলাম না, সবাই ভিতরে পুর ভরেই বানায়, কিন্তু পুর ছাড়াও যে আলু দিয়ে এইভাবে রুটি তৈরি করা হয়, একবার বানায় না খেলে বোঝা মুশকিল। দেখেন প্রতিটাই একদম ফুলে গোল হয়ে যায়। হ্যাপি জোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।